ও কাকিমা কাকিমা, একবার আমাদের বাড়ি চলো না। মা না সকালবেলা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দেখে না অজ্ঞান হয়ে পড়ে গেছিল। সে কি রে? মা না বাবাকে বড় মুখ করে বলেছিল যে পরের মাস থেকে তো আমি 3,000 করে টাকা পাবো, তোমার টাকা আর লাগবে না, তোমার কাজও আমি করে দিতে পারবো না, এবার নিজের কাজ নিজে করে নেবে বলেছিল। কিন্তু এখন তো মা ফর্ম দেখেই ভয় পেয়ে গেছে। মা বলছিল যে বাবারে পরীক্ষাতেও তো এত কোশ্চেন করে না, এখানে যা কোশ্চেন দিয়েছে। অনেক কোশ্চেন বুঝি? হ্যাঁ, একটা মোটা বই হয়ে যাবে। বলিস কি রে? মা বলছিল যে সবই চেয়েছে, শুধু ডেথ সার্টিফিকেটটা ছাড়া। আর জানো কাকিমা, আমারও না একটু লস হয়ে গেল। তোর আবার কিসে লস হলো শুনি? কারণ মা বলেছিল মানু হচ্ছে আমি যখন 3,000 করে টাকা পাবো তখন তোকে প্রতি মাসে একটা করে জামা কিনে দেবো। কিন্তু এখন সেই 3-4 মাস পর। 3-4 মাস পর এখনো? আর যদি মা ফর্মটা ফিল আপ করতে না পারে তাহলে মা তো 3,000 করে টাকা পাবে না, তাহলে আমাকেও আর জামা কিনে দেবে না। জানো কাকিমা, মা তো বিছানায় শুয়ে আছে, বাবা হাওয়া করছে, কিন্তু মা তো বাবার দিকে মুখ তুলে তাকাতেই আর পাচ্ছে না। কারণ মা বলেছিল না তোমার টাকা আর লাগবে না। কিন্তু এখন তো মা ফর্মটা দিকে দেখলে ভয় পাচ্ছে। তোর মাই ফর্মটা দেখে ভয় পাচ্ছে, তাহলে আমাদের কি হবে? ভেবেছিলাম পরের মাস থেকে 3,000 করে টাকা পাবো, তাই জন্য সবাইকে একটু ফিস্টি দিলাম, একটা লোনও করেছি। তুমি আমাকে তো বললে না কাকিমা। জানো কাকিমা, মা ঠিকই বলে যে শুভ কাজ হয়ে গেলে তারপর আনন্দ করতে, পার্টি করতে, তার আগে এইসব করতে নেই। তো কাকিমা কাকিমা, তোমার কি হলো? তুমিও কি মায়ের মতো অজ্ঞান হয়ে গেলে?